আপনি নিজেই প্রমাণ আমার ইবাদত কবুল হয় না, কোনো তৃপ্তি আসে না আমার ইবাদতে, আগ্রহ জাগে না। সালাতের আজান হয়ে গেছে, ওই কি ঘুটুর মুটুর করতে আছে, আড্ডা মারতে আছে, ওর ভিতরে কোনো চিন্তায় আসেনি। ওয়াক্ত হয়ে গেছে কত আগে, চিন্তায় আসেনি, মানে আগ্রহ নাই। এক নম্বর হলো আগ্রহ থাকা লাগবে, দুই নম্বর হলো তৃপ্তি থাকা লাগবে, চার নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে, তিন নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে। আশা বুঝতে পারছেন? আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ, আমি কবরের আযাব থেকে মুক্তি পাবো, আমি আশা করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে কবর আযাব দিবেন না। আশা কি বুঝতে পারছেন আপনারা? এটাকে বলে আশা। আপনি কোনোদিন আশা করেছেন কিনা চিন্তা করেন। আশা কখন হয়? যখন একটা আমলের প্রতি আগ্রহ জাগে, তাই না? একজন যখন আদায় করে, সে বলতে 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 মন একবার পকেটে হাত দেয়, দিব না দেব না, আবার বের করে। কিন্তু বক্তা ওই রকম, মানে ডোজ দেওয়া শুরু করে, 30 দেয়, 100 দেয়, দিতে 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 10,000 পাওয়ার দেয়, 1 লাখ পাওয়ার দেয়, 3 লাখ পাওয়ার দেয়। শেষ পর্যন্ত আপনার পকেট থেকে আপনার টাকাটা বের করেন 1 ঘন্টা ওয়াজ করার পরে। যখন চেয়েছে তখনই দিতে পারতেন, তাই না? কিন্তু এত আপনার কাছে বের করতে এত টাইম লাগে কেন? এইটা অন্তত বুঝেন, এত টাইম লাগে কেন? দিলে 5 মিনিটের মধ্যে দেবেন, কিন্তু না, আপনার অন্তরটাকে নরম করতে 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 পাওয়ার দিতে 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 শেষে আপনি, মানে আপনি যত চালাক, বক্তা কিন্তু তার চেয়ে আরো বেশি চালাক। টাকা ওই বের করেই ছাড়বে। এই কৌশল কিন্তু আমাদের নাই, বুঝতে পারলেন? এটা আমাদের নাই। আল্লাহ তাকে ওরকম কৌশল দিয়েছে। আপনি যেমন ছেঁচড়া, বক্তা তেমনি সচেতন, টাকা নিতেই হবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝালাম। তো সালাত যে কবুল হয় না তার একটা দলিল দিলাম। আপনার মনটা তো অমনোযোগী, একবার সালাতে দাঁড়ায় আপনি সারা দিনের দোকানের হিসাবটা ফাইনাল করে ফেলেন, তাই না? সালাতের মধ্যে থাকেন না আপনি। আর মুমিনকে, আর হাজি যে হজ করে আসছে এতই পাঁজির পাঁজি, ও আফসোস করছে যদি আগে হজ করতাম কতই ভালো হতো। হজ করে আসার পর থেকে আরো আকাম কুকাম আরো বেশি শুরু করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা লা তারজিউ বাদি দুল্লালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়েল কাউনা বাদি রব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম। অচিরেই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আরাফার মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অচিরেই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আর আল্লাহ তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। ফালা তারজিউ বাদি দুল্লালা, আজকের দিনের পরে খারাপ হয়ে যেও না। ও আলহাজ শব্দটার জন্য গেছিল, আসার পরে ও যত আকাম কুকাম তত শুরু করেছে। বাংলাদেশের যত মানুষ হজ করেছে, এই হাজিরা যদি ভালো হয়ে যেত তা দুর্নীতিবাজ থাকতো না। যারাই হজ করেছে অধিকাংশই হাজিদেরকে চিনা যায়। কিছু হাজি আছে আল্লাহ তাদেরকে কবুল করেন, হজ থেকে আসার পরে সারাক্ষণ মসজিদ নিয়ে থাকেন, ইবাদত নিয়ে থাকেন, সৎ কাজ নিয়ে থাকেন, সারাক্ষণ চিন্তা করেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, সালাতের জন্য ব্যস্ত হয়ে পড়েন, তাহাজ্জুদ পড়া শুরু করেন, আল্লাহর ভীতি তার মধ্যে আসে, আফসোস করে আমার আরো 10 বছর আগে হজে যাওয়ার দরকার ছিল, কেন যে যেতে পারলাম না, টাইম তো অল্প, 2 দিন পরে চলে যাব, বাপ চলে গেছে 80 বছর বয়সে, আমার এখন 78 বছর, এই 2 বছর আমি কি করব? এই আফসোসগুলো যারা করে আসলে তারা হাজি। কথা কি বুঝতে পারছেন আপনারা? রাগ করছেন আপনারা? বুঝেন।
বুঝেন কথাগুলো। যারা হজ করে আসে দেখেন এখনো সুদ ছাড়েনি, ছাড়ছে, এখনো হারাম ছাড়েনি। হাজি জেনাও করে, আরে তার ওয়াইফ, হাজির ওয়াইফ রিপোর্ট দিচ্ছে যে আমার হাজবেন্ড হজ করে আসছে, তবলিগও করে, কিন্তু জেনাও করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন আপনি? আমি সবার কথা বলছি না। হাজি মানুষ কি করে আকাম কুকাম করে বলেন দেখি? হারাম খাই কি করে? আর বিড়ি তো খাই। শরম, লজ্জা, হায়া কিচ্ছু নাই তাদের মধ্যে। চলেন চলেন, যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছি এই আলোচনাকে করে নি। আপনারা কি বুঝলেন? 1 নম্বর বলেছি, সালাত বুঝে না পড়লে কবুল হয় না। আজকের আলোচনার মধ্যে যদি সব ভুলে যান, এটা মনে রাখবেন। আপনি বলবেন তো এখন কি করব? কি করব মানে বুঝা শুরু করেন। আল্লাহকে বলতে পারবেন যে বয়স শেষ হয়ে গেছিল, আমি বুঝতে শুরু করেছি। আপনিও পাল্টে পড়েছেন তাদের। বেটা, বাংলাদেশ সংবিধানের কোন লাইনে কত ধারায় কত কত কি আছে তোমার মাথায় সব আছে, শুধু কুরআন হাদিসের দুয়ার অর্থ জানো না তুমি। অভিশপ্ত, অভিশপ্ত, শুধু তাই। কানাডার আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, তারপরে ফ্রান্সের আইনে কি আছে, ভারতের আইনে কি আছে, ওই ব্যাকুবের সব মুখস্থ, কিন্তু শুধু এটা মাথায় নাই, এটা নেই। বরং এটার প্রতি ঘৃণা আছে। কি আছে? ঘৃণা আছে এর প্রতি, এমনই ঘৃণা করে। ওইটার বলতে চাচ্ছে না আপনাদেরকে যে তারা জেনারেল শিক্ষিত মানুষ আলেমদেরকে এত ঘৃণা করে। আমি আবারও বলছি, আমি সবার কথা বলছি না। কথা কি বুঝতে পারছেন? বহু মানুষ আছে আলেমের চেয়েও ভালো আছে, বহু মানুষ আছে। আলেমরাও তো দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ না? একদিনে 3টা প্রোগ্রাম করে 3 লাখ টাকা করে নেয়, হারাম করে কত লাগে? বুঝেন না কথা? এন্ট্রি করার সময় টাকা নেয় 2 লাখ, যাওয়ার পরে 1 লাখ দিবেন, তবে মঞ্চে উঠার আগে। এই বক্তা শেষরা হলেন আপনারা। আপনাকে চিনেও, আপনি তো ধরে নিয়ে আসেন। কথা কি বুঝতে পারলেন আপনি? বুঝেননি আপনি? শেষরা তো 1 নম্বর আপনারা। পীরের চেয়ে মুরিদরা বেশি হারামখোর, বেশি বদ। পীর আপনার কাছে আসে, আপনারা পীরের কাছে দৌড়ান, তবে পীরই আগে যাবে জাহান্নামে। হাদিসে আসছে পীরই আগে জাহান্নামে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একটু বুঝা শুরু করেন, আল্লাহর ওয়াস্তে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরা হলো মরীচিকা, পূর্বে যারা মরীচিকা অপদার্থ ছিল তাদের মতো, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, যারা প্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা দ্রুত জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এরা কারা? আমি কিন্তু বেনামাজির কথা বলছি না। বেনামাজি মুসলমানই না। আবার শোনেন, বেনামাজির জানাজা পড়া যাবে না। জানাজা অনেক দূরে। বেনামাজি মারা গেলে ওকে গোসল দেওয়া যাবে না। গোসল দেওয়া দিতে পারে তো বেনামাজিরাই দিবে, বুঝেননি? বেনামাজিকে গোসল দেওয়া যাবে না 1 নম্বর। ওকে যদি 1000 বার গোসল দাও তবুও পবিত্র হবে না। 2 নম্বর, বেনামাজিকে কাফন পরানো যাবে না। 3 নম্বর, বেনামাজির জন্য কবর খোঁড়া যাবে না। কথা বুঝতে পারলেন? তো জানাজা কি করে হবে? জানাজা কি করে হবে? যদি বুঝতে পারেন বেনামাজি কোনো জিনিস জবে করেছে, ওই জিনিস খাওয়া যাবে না, হারাম। আপনি অমুসলিম দেশে আছেন, তারা নাম ছাড়াই জবে করে,
খাওয়ার সময় বিসমিল্লাহ বললে চলবে, কিন্তু বেনামাজির হাতে জবে করা জানতে পারলে ও বিসমিল্লাহ বলে খেলেও হবে না। ও একটা জিনিস বুঝতে পারছে না মানুষ, বলতেছি তো বুঝছে না। দেখি আপনারা বুঝেন কিনা। আপনি আয়াত পড়ে দেখে মনে করেছেন যে এখানে আমি বেনামাজির ওয়াজ করব? না না, আপনারা যারা আসছেন তারা আমার ভাই, আমি তাদের জন্য বলবো। ও বেনামাজি হারাম করে আসেনি তো এখন, এখানে আসেনি, ওর জন্য বলবো, অল্প করে বলবো। ও নিজেই ভালো করে যায়, অনেক জানে আমাদের চেয়ে, অনেক জানে বেনামাজি কাফের কতবার শুনেছে, ও অনেক জানে আমার চেয়ে। বরং ও বলবেন আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। ডবল কাফের ও, মানে ইমানকে সে ব্যঙ্গ করলো। কথা কি বুঝতে পারলেন? ইমানকে সে কি করলো? ব্যঙ্গ করলো। এদিকে শুনুন, ভালো করে শুনেন। আচ্ছা, একজন বেদিন মুশরিক, একজন মুশরিক আর একজন বেনামাজি, দুইটার মধ্যে কোনটা খারাপ বলেন তো? কেন? এই তো আপনার এই যে মারি দিলেন একটা ফতোয়া না জানি, এটা বাঙালিদের স্বভাব, কিন্তু আপনারা বুঝতে পারেননি। কেমন হলো জানেন? যে বিসমিল্লাহির রহমানির রহিম,